এটা হচ্ছে কি গসাগু নির্ণয়ের ক্ষেত্রে 4.4 এর 20 নম্বর যে প্রশ্নটা আছে এটা হচ্ছে কি গসাগু নির্ণয় করো। তাহলে এখানে প্রথম যে রাশিটা দেওয়া আছে a কিউব মাইনাস 3a স্কয়ার মাইনাস 10a, দ্বিতীয় রাশিটা দেওয়া আছে a কিউব প্লাস 6a স্কয়ার প্লাস 8a, তৃতীয় যে রাশিটা দেওয়া আছে সেটা a টু দি পাওয়ার 4 মাইনাস 5a কিউব মাইনাস 14a স্কয়ার দেওয়া আছে। তাহলে এটা প্রথম রাশি, এটা হচ্ছে কি দ্বিতীয় রাশি, এটা হচ্ছে তৃতীয় রাশি। এখন এই রাশি তিনটা আমরা গসাগু নির্ণয় করব, এই জন্য আমরা কি করব, প্রথম রাশিটাকে ভাঙে লিখব, দ্বিতীয় রাশিটাকেও ভাঙে লিখব এবং তৃতীয় রাশিটাকেও ভাঙায় লিখব। এখন ভাঙায় লেখার পরে যেটা আমাদের কমন আসবে সেটা হচ্ছে কি আমাদের নির্ণয়ে গসাগু। তাহলে প্রথম যে রাশিটা দেওয়া আছে, প্রথম রাশিটা আমরা তুলে নেই। প্রথম রাশি দেখি, প্রথম রাশি দেওয়া আছে a কিউব মাইনাস 3a স্কয়ার মাইনাস 10a দেওয়া আছে। তাহলে এই রাশিটার ক্ষেত্রে আমরা দেখি এখানে যদি আমরা কমন নিতে পারি তাহলে আমাদের জন্য সুবিধা হয়। হ্যাঁ, a এখানে দেখতে পাচ্ছি যে আমাদের কি আছে, প্রথম পদে a আছে, দ্বিতীয় পদে a আছে, তৃতীয় পদেও a আছে। তাহলে এটাকে আমরা কি করতে পারি, কমন নিতে পারি। তাহলে a কে যদি আমরা কমন নিই তাহলে a সামনে চলে আসলো, এখানে কি থাকছে a স্কয়ার মাইনাস 3a মাইনাস কত থাকতেছে 10 থাকতেছে। তাহলে এখন আমরা কি করতে পারি, এখন এই যে ব্র্যাকেটের ভিতরে যে অংশটুকু আছে এই অংশটুকুর আমরা উৎপাদক করব। কিভাবে, মিডল টার্ম করে আমরা কি করব, উৎপাদক করব। আর এই মিডল টার্মের ক্ষেত্রে তোমরা জানোই যে এখানে আমাদের কত আছে, 10 আছে। 10 কে আমরা মিলাবো, এমন দুটো সংখ্যা নিব যে সংখ্যা দুটো গুণ করলে আমাদের কি হবে, 10 হবে এবং যোগ বিয়োগ করলে 3 হবে। তাহলে দেখো 5 আর 2 যদি আমরা গুণ করি তাহলে কত হচ্ছে আমাদের 10 এবং কি 5 থেকে যদি আমরা 2 বিয়োগ করি তাহলে কত হচ্ছে আমাদের 3, যে মাঝখানটা মিলে যাচ্ছে। তাহলে এখন আমরা এখানে লিখতে পারি 5a প্লাস কত হচ্ছে 2a মাইনাস কত লিখতে পারি আমরা 10। তাহলে এখানে এটাকে আমরা ঠিক রাখলাম। তাহলে এখন এইটুকু অংশ থেকে আমরা a কে কমন নিতে পারি, তাহলে a কমন নিলে a 5, আবার এখান থেকে যদি 2 কে কমন নিই তাহলে a মাইনাস কত হবে 5। তাহলে এই অংশটুকু কমন, তাহলে a 5 একবার নিব আর অবশিষ্ট যেটা থাকে a 2, এই যে a 2 কে আমরা কি করব, লিখে দেব। বুঝতে পারছো? ঠিক একই ভাবে যে এখানে যে পদটা আছে এই পদটার ক্ষেত্রে আমরা একই কাজ করব। তাহলে দ্বিতীয় যে রাশিটা আছে, তাহলে দ্বিতীয় রাশি কি আছে আমাদের এখানে, a কিউব প্লাস আছে 6a স্কয়ার প্লাস কত আছে 8a। তাহলে এখান থেকে দেখো এটাকে আমরা সুন্দরভাবে কমন নিতে পারি। a কে যদি কমন নেই তাহলে এখানে কি থাকে a স্কয়ার প্লাস কত থাকে 6a প্লাস কত থাকে a, একই জিনিস। এখানে আমরা কমন নিলাম, প্রথমে এখানে আমরা কি করলাম, কমন নিলাম। এখন এই অংশে আমরা উৎপাদক করব, এমন দুটো সংখ্যা গুণ করব, সংখ্যা দুটো গুণ করলে কত হবে আমাদের 8 এবং যোগ আর বিয়োগ করলে কত হবে 6। তাহলে দেখো 4 এর সাথে যদি আমরা 2 গুণ করি তাহলে কত হচ্ছে 8, 4 এর সাথে যদি 2 যোগ করি তাহলে কত হচ্ছে 6। আমাদের মিলে যাচ্ছে না, মিলে নাই, মিলছে। তাহলে এখন এখানে এই অংশটুকু ঠিক রাখলাম। তাহলে এখানে a স্কয়ার প্লাস আমরা কত লিখতে পারি 4a প্লাস কত লিখতে পারি 2a প্লাস কত হচ্ছে 8। তাহলে a কে আমরা ঠিক রাখলাম। তাহলে প্রথম যে অংশটুকু আছে এই অংশটুকু থেকে কমন নিতে পারি, a কমন নিলে a প্লাস কত হচ্ছে 4, এই অংশটুকু থেকে যদি 2 কমন নিই তাহলে কত হচ্ছে a প্লাস 4। কথা বুঝে গেছে? তাহলে এখানে এটাকে ঠিক রাখলাম। তাহলে এখানে a প্লাস 4, এখানে a প্লাস 4, একটা a প্লাস 4 কে আমরা কমন নিতে পারি। আর এখানে কত আছে, এই যে a প্লাস 2 আমরা বসাই দিতে পারি। কথা বুঝতে পারছো? যে একই ভাবে যে দ্বিতীয় যে রাশিটা আছে, তৃতীয় রাশিটার ক্ষেত্রে আমরা একই কাজ করব। তৃতীয় যে রাশিটা আছে কি আছে, তৃতীয় রাশিটা আমাদের a টু দি পাওয়ার 4 দেওয়া আছে মাইনাস কত হচ্ছে 5a কিউব, আবার দেওয়া আছে 14a স্কয়ার দেওয়া আছে। তাহলে ঠিক একই ভাবে আমরা চিন্তা করি যে কি কমন যাচ্ছে, এখানে সবথেকে ছোট পাওয়ার যেটা আছে সেটা নিব। এই পদে a আছে, এখানে a আছে, এই জায়গাতেও a আছে, কিন্তু এখন a থাকলে তো হবে না। এখন আমরা দেখব যে এর সবথেকে ছোট পাওয়ার কোনটা আছে। এখানে যেমন a স্কয়ার আছে, তাহলে a স্কয়ারটাকে আমরা কমন নিতে পারি। তাহলে a স্কয়ার কমন নিলে এখানে কি থাকলো, a স্কয়ার মাইনাস কত থাকলো 5a মাইনাস কত থাকলো 14। তাহলে ঠিক একই ভাবে আমরা কি করতে পারি, এর ভিতরে এর অংশটুকুকে আমরা কি করব, উৎপাদক বিশ্লেষণ করব। ঠিক একই ভাবে এখন আমরা 14 মিলাবো, এমন কিছু সংখ্যা গুণ করব, যে সংখ্যা দুটো গুণ করলে কত হবে 14, যোগ বিয়োগ করলে কত হবে 5। তাহলে 5 হবে। তাহলে 7 এর সাথে যদি আমরা 2 গুণ করি তাহলে 7 দুগুণে কত হয় 14, 7 থেকে যদি 2 বিয়োগ করে দিই তাহলে আমাদের কত হয় 5 হয়। বুঝতে পারছেন? তাহলে এখানে কত হচ্ছে a স্কয়ার মাইনাস, যদি এখন আমরা কি লিখি 7a প্লাস কত লিখি 2a মাইনাস কত হচ্ছে 14। তাহলে এখানে a স্কয়ার কে ঠিক রাখলাম।
তাহলে এইটুকু অংশ থেকে আমাদের কি কমন যায় a, তাহলে a কমন নিলে a মাইনাস কত হচ্ছে 7, এখান থেকে আমরা কোন কমন নিতে পারি, তাহলে a মাইনাস কত হচ্ছে 7, তাহলে এইটুকু হয়ে গেল আমাদের a স্কয়ার। তাহলে এখন এখান থেকে আমরা কমন কি নিতে পারি, a মাইনাস 7, এখানে আছে a মাইনাস কি আছে a প্লাস, অবশিষ্ট যেটা থাকে সেই a প্লাস 2 কে আমরা বসিয়ে দেব। বুঝতে পারছেন এই পর্যন্ত? তাহলে এখন আমরা কি করতে পারি, এই পাশে এখন আমরা দেখব গসাগু আমাদের কত হয়। তাহলে প্রথম যে রাশিটা পাইলাম, প্রথম রাশিটাকে ভাঙে আমরা কি পাইলাম, প্রথম রাশিটা থেকে আমরা কমন নিলাম a, তারপর মিডলে যে অংশটুকু পাইলাম এই অংশটুকু আমরা উৎপাদকে বিশ্লেষণ করলাম, উৎপাদকে বিশ্লেষণ করার পরে শেষে আসলে আমাদের a 5, আবার কত হচ্ছে a 2। ঠিক একইভাবে যে দ্বিতীয় রাশিটা ছিল, দ্বিতীয় রাশিটা থেকে a কমন নিলাম, কমন নেওয়ার পর বাকি যে অংশটুকু ছিল সেই অংশটুকু উৎপাদকে বিশ্লেষণ করলাম এবং শেষে আমরা কি পাইলাম a 4, আবার এখানে পাইলাম a 2। তৃতীয় রাশিটা থেকে আবার আমরা a স্কয়ারটাকে কমন নিছি, কমন নেওয়ার পর মাঝখানে যে অংশটুকু ছিল সেই অংশটুকুকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করলাম, উৎপাদকে বিশ্লেষণ করার পরে কমন নেওয়ার পরে শেষে যে ফলাফলটা পাইলাম সেটা হচ্ছে a 7 আর এটা হচ্ছে a 2। এখন নির্ণয় গসাগু আমাদের কি হবে, অতএব নির্ণয় গসাগু যদি আমরা দেখি তাহলে গসাগু মানে কি, শুধুমাত্র যেটুকু অংশ মিল পাবো আমরা, তাহলে মিল অংশটুকু আমরা দেখি। তাহলে এখানে কত আছে 2 আছে, এখানেও আমাদের কি আছে a 2 আছে, এর রাশির ক্ষেত্রে আমরা কত পাইছি a 2। তাহলে অনার্সয়ে আমরা কি লিখে দিব a 2। অমিল যেগুলো থাকে সেগুলো কিন্তু নেওয়া যাবে না। আরেকটা জিনিস দেখো, প্রত্যেকটা রাশির এই প্রথমে কি আছে, এখানে a আছে, এখানেও a আছে, এখানেও a আছে। তাহলে এখন এই দেখো তিনটা রাশিতে a আছে, এই ক্ষেত্রে এখন আমরা দেখব সবথেকে ছোট পাওয়ার কোনটা, দেন a, কারণ a স্কয়ারটা হচ্ছে কি বড় পাওয়ার, তাহলে বড় পাওয়ারটা নিব না, আমরা ছোট পাওয়ারটাকে নিব। তাহলে a এবং a স্কয়ার যে গসাগু হবে সেটা শুধুমাত্র কি হবে a। তাহলে এটাকে সাজায় লিখলে আমরা কত পাবো, a 2 পাবো। এটাই হচ্ছে অ্যানসার।